স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বড় স্বপ্ন নিয়ে বিগ ব্যাশ মাতাতে হোবার্টে পৌঁছেছেন রিশাদ হোসেন। নেটে ঝলক দেখিয়ে প্রথম ম্যাচ থেকে একাদশে জায়গা করে নেয়ার লক্ষ্য বাংলা লেগির। বিশ্ব ক্রিকেট ডমিনেট করার সামর্থ্য আছে রিশাদের, এমনটাই বলছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় উইকেটের পর উইকেট নেবেন রিশাদ। সাইফুল রূপকের রিপোর্ট। নয়, বিগ ব্যাশ বেছে নেওয়ার কারণটা কি? টিমকে চ্যাম্পিয়ন করা আমার লক্ষ্য একটা, যে এখানেই খেলি না কেন দেশের নাম উজ্জ্বল করে। মেলবোর্ন, সিডনি, এগুলো অনেক বড় বড় স্টেডিয়ামগুলোতে যদি ভালো খেলে নিজের টিমকে জিতাতে পারে, রিকিপার কোচের সাথে কাজ করতে পারে, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট মানুষ, তো চেষ্টা করবো ভালো কিছু নেওয়ার জন্য। বাংলার ক্রিকেটে সাকিব আল হাসান কি গন কেস? সাকিব নেই তাতে কি, আছেন রিশাদ। নম্বর 75-এর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গেলেন নীলফামারীর লেগ স্পিনিং অলরাউন্ডার। 16 ডিসেম্বর আইপিএলের নিলামে সাকিবের নাম উঠছে না। জোর সম্ভাবনা আছে রিশাদ হোসেনের দল পাওয়ার, কারণ হোবার্ট হ্যারিকেন্সের রিকি পন্টিং আইপিএলে পাঞ্জাবের হেড কোচ। রিশাদের মতো ইউটিলিটি অলরাউন্ডারকে নিয়ে নিলামে কারাকারিও হতে পারে। 55টা আন্তর্জাতিক টি-20-তে 71 উইকেট। গেল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জেতার পেছনেও ছিল রিশাদের বড় অবদান। এবার বিগ ব্যাশ, হয়তো এরপর আইপিএল। রিশাদ ছুটছেন দুরন্ত দুর্বার। সে যদি এভাবে যেতে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে সে যদি আরেকটু সাহসী হয়, সে অনেক, আমি মনে করি সে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ডমিনেট করবে এবং তার সেই ভবিষ্যৎ আছে, মানে ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে, সব দিকে। এরকম ক্রিকেটার তো আসলে সাকিবের পর বাংলাদেশ মনে হয় পেয়েছে রিশাদকে, যে 3 ডাইমেনশন ক্রিকেটার, যার মানে সব দিক দিয়ে ফিট। হ্যাঁ, ব্যাটিংটা আরেকটু ভালো করলে খুশি হব, চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে ভালো ব্যাটিং করতে হবে। গ্লিমস তো আছে ব্যাটিংয়ে, মানে সেটার ল্যাকিংসে কি মনে হয়? ছোটোবেলা থেকে যেহেতু ব্যাটসম্যান আর মেন্টালিটি, আসলে সব কিছু তো ব্যাটসম্যানের, ছোটোবেলা থেকে ব্যাটসম্যানের যে মেন্টালিটি, সেটা হয়তো একটু ল্যাকিংস আছে, কারণ ওইভাবে হয়তো সেভাবে গুরুত্বও দেয় নাই নিজেকে। বোলিংটা নিয়ে সে সবসময় জোর দিচ্ছে, বাট এখন যেহেতু ব্যাটিংটাও করতেছে, মনোযোগ দিয়েছে, আমার মনে হয় সেটাও সে ঠিকমতো করতে পারবে। বিপিএল এর সময় বিগ ব্যাশের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন রিশাদ হোসেন। শুধু তাই নয়, স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মুস্তাক আহমেদ আসায় বড় লাভই হয়েছে, কোয়ালিটিও বেড়েছে রিশাদের। সাম্প্রতিক সময় দেখলাম যে রিশাদ গুগলিটাও খুব ভালো মারছে, মানে কনফিডেন্টলি ম্যাচও। মুশিবাইয়ের অনেক বড় একটা ক্রেডিট। মুশিবা স্পিনারদের যেভাবে নিজের ছেলের মতো আগলায় রাখে, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না, কারণ সারাদিনই যখনই পায় তখনই ছেলেদের নিয়ে বসে থাকে। এটা পুরো সম্পূর্ণ ক্রেডিট আসলে মুশিবে। এই ধরনের বল তো সবসময় আসবে না, দেশে পাওয়া যাবে না। তার বলে থ্রেট আছে। সবচেয়ে বড় জিনিস, সে মিডল ওভারে আমাদের উইকেটটা নিয়ে দিচ্ছে। আমাদের টি-20 সাফল্যের পিছনে একটা বড় এটাও একটা কারণ যে আমরা মিডল ওভার উইকেট নিতে পারতেছি। যদি আপনি মিডল ওভারে 2-3টা উইকেট নিয়ে নিতে পারেন, তখন কিন্তু আপনি লাস্টে যারা আসবে তারা কিন্তু, যখন আমাদের অন্যান্য বোলার আসবে, তখন তাদের কাছ থেকে রান নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি মনে করি রিশাদের এই মিডল ওভার উইকেট নেওয়ার যে অ্যাবিলিটিটা, সেটা বাংলাদেশ টিমকে অনেক হেল্প করবে। উচ্চতা রিশাদকে দেয় বাড়তি ফায়দা। অস্ট্রেলিয়ার পিচগুলো তাই বাংলা লেগের জন্য হতে পারে সোনায় সোহাগা, এমন বিশ্বাস বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের। दुनिया के टॉप प्लेयरों के साथ बिग बैश में खेलेगा वो, और इट इज़ वेरी गुड फॉर हिम कि वो खेलेगा, अच्छा परफॉर्म करेगा, उसका कॉन्फिडेंस बिल्ट होगा। और वो जिस तरह वो टॉल है, लंबा है, उसके लिए बड़ा बाउंस होता है ऑस्ट्रेलिया में, विकेट हार्ड होता है, अच्छा बाउंस होगा, ही गेटिंग मोर विकेट, यू विल सी, यू रिमेंबर माई वर्ड, ही टेकिंग सो मेनी विकेट इन बिग बैश। 14 ডিসেম্বর থেকে শুরু বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্টের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর, প্রতিপক্ষ সিডনি থান্ডার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট রিশাদ হোসেন। সাইফুল রূপক, 71। 50,000 ধারণ ক্ষমতা, দুর্দান্ত একটা স্টেডিয়াম। পূর্বাচলে হোম অফ ক্রিকেট নিয়ে আপাতত বিসিবি এমন বড় স্বপ্ন দেখতে নারাজ। যে করেই হোক চায় নিজেদের খেলার মাঠ। লাখ লাখ টাকা খরচায় বিসিবি আর ভাড়া করা মাঠে খেলা চালাতে চায় না পূর্বাচলে, তাই 4 মাসের মধ্যে প্রস্তুত হবে 20টা উইকেট আর নতুন একাধিক খেলার মাঠ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে, নিজেদের কাছে এত খারাপ লাগছে, এত সুন্দর জায়গা, এত ভিউ সুন্দর, এবং এই মাঠটা নাকি প্রায় 7-8 বছর ধরে, 5 বছর ধরে এভাবে পড়ে আছে। বহু আগেই ফ্যাকাশে হয়ে গেছে রঙিন স্বপ্ন। পাখির চোখে পূর্বাচলের হোম অফ ক্রিকেট যেন সবুজ ক্যানভাসের বদলে ধূসর এক বালুচর। অথচ কথা ছিল এখানেই হবে 50,000 দর্শক ধারণ ক্ষমতার দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কনসালটেন্সি ফার্ম পপুলাসকে দিয়ে প্রায় 1.5 কোটি টাকা খরচায় বানানো নকশা এখন ধুলো জমা স্টোররুমে। নামটাও বদলেছে, শুধু ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের ছবিটাই বদলায়নি। এই প্রজেক্টটাকে আপনি একটা পরিবারের
একজন অবহেলিত যত্নহীন বৃদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন, যাকে পরিবারের সদস্যরা চক্ষু লজ্জায় আসলে দেখে যান, তারপরে তার ব্যাপারে আর কোনো ধরনের সিদ্ধান্ত হয় না কিংবা তার দায়িত্বটা আসলে কেউ নিতে চান না। ঠিক একইভাবে এই প্রজেক্টটা বছরের পর বছর কিন্তু এভাবেই চলছে, একটা ইটের গাঁথুনিও কিন্তু পড়েনি। যখন যিনি দায়িত্বে এসেছেন তিনি আসলে এটা পর্যবেক্ষণ করেছেন, এখানে ভিজিট করেছেন, কিন্তু দিন শেষে কোনো ধরনের আলোর মুখ দেখেনি এই স্টেডিয়ামটি। কথা ছিল এখানে 50,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম হবে। নতুন বোর্ডে খালেদ মাসুদ পাইলট আসার পর নতুন করে তিনি স্বপ্ন দেখাচ্ছেন। ঠিক আগের মতো কি একইভাবে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? আপনি বলছেন যে অনেক মানুষই আসলে আশা দিয়ে যায়, এটা স্বাভাবিক, আমরা দেখেও আসছি। যদি দেখি যে না 3 মাস 6 মাসের মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারছি না, তো মনে হয় যে আমার দ্বারা এই কাজ হবে না, তো অটোমেটিক চলে যাবে। এখানে আমি আসলে এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি। আগে এই মাঠ দুটোতে এই পুরো পূর্বাঞ্চলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায়, এখানে 2টা প্লাস আরেকটা 3টা মাঠে আমরা খেলা বসা শুরু করবো, এবং যত শীঘ্রই পারা যায় এটা করবো। বাদবাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে, মানে আপনার গ্যালারি হবে, ফ্যাসিলিটিগুলো হবে, সেগুলো তো হবেই। নিজেদের জায়গা থাকার পরও ভাড়া করা মাঠে বিসিবিকে খেলা চালাতে হয়। আপাতত তাই বড় স্বপ্ন বাদ, চাই খেলার মাঠ। বিসিবির 2 নতুন পরিচালক, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট আর আসিফ আকবরের যে চিন্তা সেই কাজ। সঙ্গে ক্রিক অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। 4 মাসের মধ্যেই পূর্বাঞ্চলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুত হবে 20টা উইকেট আর 3টা দারুণ খেলার মাঠ। এখানে যে মাঠগুলো হবে, মাঠগুলো থাকবে, সাথে ড্রেসিং রুম থাকবে। আপনি যদি দেখেন যে দেশের বাইরে বিভিন্ন দেশে, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মাঠের পাশে সুন্দর ড্রেসিং রুম থাকে, মানে সুন্দর, মানে আমাদের এখানে খেলার লোকাল ডোমেস্টিক হবে। এই মুহূর্তে তো আপনার ধরেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক ম্যাচের মধ্যে যে ইনভারনমেন্টটা দরকার, বিকেএসপি 3-4 যেমন আপনি যায়, তো সেই রকম একটা ইনভারনমেন্ট তৈরি করে ফেলা যেন আমার সাথে খুব রেগুলার যেন খেলা হয়। আমরা আশা করি এই যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে এইখানে এবং ফতুল্লায় আমরা আগামী সিজন থেকে ফুল ফ্লেজেড খেলতে পারবো। এখন অবকাঠামো কতটুকু হবে এটা ডিফারেন্ট কেস, বাট মাঠ যে প্র্যাকটিস এবং মাঠ ইনশাল্লাহ নেক্সট সিজনের মধ্যে রেডি হয়ে যাবে। নতুন মাঠ তৈরির কাজ এগিয়ে চলছে বেশ ভালোভাবে, কিন্তু এর মাঝেই মাটি চুরি। উইকেট প্রস্তুতের জন্য রাখা প্রায় 20 লাখ টাকার মাটি গায়েব ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড থেকে। মাটি চোরের সন্ধান পেতে নাকি তদন্ত কমিটি মাঠে নামছে। মাটি চুরির যে ইস্যুটা, সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয় সেটা আমরা ধরবো ডেফিনেটলি। বাস্তবতা বলছে পূর্বাঞ্চলে 50,000 সিটের স্টেডিয়াম আপাতত আকাশকুসুম চিন্তা, কাজ খুব সহসাই শুরু হচ্ছে না। ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তাই আপাতত শুধুই খেলার মাঠ হিসেবে প্রস্তুত হলে মন্দ হয় না। নাহিয়ান বিন জাসিম, 71। যুব এশিয়া কাপে গেল 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার লক্ষ্য হ্যাট্রিক শিরোপা। সেই মিশনের দলও আছে ধারাবাহিক ফর্মে। গেল কয়েক মাসে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। যুব এশিয়া কাপ খেলতে বুধবার দেশ ছাড়বে আজিজুল হাকিম তামিমের দল। তার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক ফটো সেশন শেষে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। দেখেন, যখন আপনি প্রতিটা সিরিজে আপনার ম্যাক্সিমাম আমরা সবগুলো সিরিজে জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে, তো আমরা এখন একটা সিরিজ হারিনি, তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করবো। যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনাদের বললাম যে আমরা মনে হয় 30+ ম্যাচ খেলছি এই বছরটা, অনেক সিরিজ। সো আমাদের প্লেয়ারের সবার একটা এক্সপিরিয়েন্স, এবং ইভেন কি যারা আগের ওয়ার্ল্ড কাপে 2জন আসছে, যেমন মনে হচ্ছে জীবন। সো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা বাকিটা। সো দেখেন যে গত শুধু আফগানিস্তান সিরিজ না, গত ইংল্যান্ড সাউথ আফ্রিকার থেকে আমার অ্যাভারেজ ছিল 30-40 এমন রান হচ্ছিল, বাট কয়েকটা 50 হয়েছে মাঝে। তারপরেও আমি বাকি যে চিন্তা ছিল স্যারের সাথে অনেক ডিসকাস হয়েছে, স্যার সেলিম স্যার যারা ব্যাটিং করছিল, সো ডিসকাস করতে করতে আমি জাস্ট টেক টাইম, যারা বললো যে সময় আসে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর দেখেন যে যেই 2টা প্রথমে আউট হয়েছে, স্যার বললো যে এগুলো একটা লাকের একটা বিষয়। সো আমি চেষ্টা করছি আমার প্রসেসে বিলিভ করার, সবসময় এটাই থাকি, ইনশাল্লাহ দিন শেষে ওইটাই বিশ্বাসের ফলটা আসছে। বিতর্কের আগুনে পুড়ছে লাতিন বাংলা সুপার কাপ। আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লনের ফুটবলারের সঙ্গে বাংলাদেশ ফিউচার স্টার্সের ফুটবলারের অখেলোয়াড় সুলভ আচরণ। সমালোচনার সাগরে বাংলাদেশ এমন ঘটনায় লজ্জিত পুরো লাল সবুজ শিবির। যদিও মাঠেই বিতর্কিত ঘটনার সমাধান হয়েছে, তবুও প্রশ্ন থেকে যায় জুনিয়র হামজাদের মানসিকতা নিয়ে। হাসান সজীবের রিপোর্ট।
অতিথিদের ডেকে এনে অপমান, মাঠের এমন ঘটনায় উত্তাল বাংলাদেশের ফুটবল অঙ্গন। 17 না পেরোনো ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণে লজ্জায় মাথা কাটা গেছে বাংলাদেশের। কিন্তু কেন, কি কারণে ঘটলো এমন বাজে পরিস্থিতি? আসলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। একটা ফুটবল ম্যাচে এমন হতে পারে, যদিও কেউ কামনা করে না। স্পেশালি আমি কোচ হিসেবে কামনা করি না আমার কোনো আমার কোনো প্লেয়ার ইনডিসিপ্লিন কোনো কিছু করবে, সেটা আমি কোনোভাবে অ্যাকসেপ্টও করব না। এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। বাট এটা খেলার মধ্যে ঘটে গেছে। খেলা শেষে আমি পার্সোনালি আর্জেন্টিনার কোচকে সরি বলেছি, প্লেয়ারকে বলেছি, এবং তারাও এটা খুবই মানে পজিটিভলি রিসিভ করেছে। স্লেজিং আসলে যেটা আমরা প্রথম থেকে দেখেছি, আর্জেন্টিনা একটু বেশি টাফ খেলেছে, কখনো কখনো রাফ খেলেছে, এবং প্রত্যেকটা সিচুয়েশনেই তারা আমাদের প্লেয়ারদেরকে বা রেফারিকে একটা প্রেশারে রেখেছে। এবং আমি যেটা জেনেছি, এটা কতটুকু সত্য জানি না, আমাদের প্লেয়ারদের সঙ্গে তারা হাতাহাতি করেছে, মানে বিভিন্নভাবে টিস করার চেষ্টা করেছে। সো আসলে এই লেভেলের এই বয়সে আসলে কন্ট্রোল করা একটু কঠিন হয়। যাই হোক, কোনোভাবেই আমি কোচ হিসাবে আমি এটাকে সমর্থন করি না, কোনোভাবেই না। ফুটবল খেলায় এমন ঘটনা অহরহ, যার শাস্তি লাল কার্ড পেয়েছে তারা। তবে কোনোভাবেই এমন ব্যবহার কাম্য নয়, যদিও এই নিয়ে অনুতপ্ত অভিযুক্ত ফুটবলার। সে যখনই এটা করে ফেলছে, পরক্ষণেই সে অনুতপ্ত হয়েছে, এবং সে ম্যাচ শেষে ড্রেসিং রুমে কান্নাও করেছে, সরি তো বলেছে, এটা স্বাভাবিক বিষয়। এবং যে ছেলেটা করেছে সে, মানে আমি যদি আপাত দৃষ্টি দেখি, তার এটা করার কথা না। ভীষণ ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, মানে আমি নিজেই ভীষণ অবাক যে সেটা কিভাবে করে ফেললো। তবে সে বলেছে, স্যার আমি আসলেই ভীষণ অনুতপ্ত, আমি দুঃখিত যে এমন একটা কাজ আমি ঘটিয়ে ফেলেছি যেটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। সো আমি সবার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি জনে জনে যেই সরি বলতাম। বিতর্কিত ঘটনায় কিছুটা ধামাচাপা পড়ে গেছে ফিউচার স্টারসদের মাঠের পারফরম্যান্স। বিশেষ করে প্রবাসীদের খেলায় কতটা সন্তুষ্ট কোচিং প্যানেল? ক্যাসপার হক বিতর্ষক চাকমারা হারিয়ে যাবে না তো অযত্ন অবহেলায়? হ্যাঁ, ইব্রাহিম অনলি 16, তার এখনও ডেভেলপ করার মতো হিউজ টাইম আছে, এবং আমি বিশ্বাস করি সে রাইট ট্র্যাকে থাকবে, এবং একদিন হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরবে। এবং ক্যাসপার অপেক্ষাকৃত এদের থেকে একটু সিনিয়র, সে মোটামুটি ভালো, মানে কমপ্লিট অবস্থায় আছে। ফুটবল ফেডারেশনের রাডারে তারা ঠিকঠাকভাবে আছে। নিশ্চয়ই তাদের নিয়ে তো একটা পরিকল্পনা আছে ফুটবল ফেডারেশনের। লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের দলটা প্রত্যাশা পূরণ করতে পারেনি সেভাবে, তবে সম্ভাবনা জাগিয়েছেন কয়েকজন। এখন চাবিটা বাফুফের হাতে। কবে কার জন্য খুলবে বয়স ভিত্তিক কিংবা সিনিয়র টিমের দরজা, সেটা তো তারাই জানে। তবে পজিটিভ দিক শুধু হাইপ নয়, প্রবাসীদের মাঝে আছে প্রতিভা, যেটা কাজে লাগাতে প্রয়োজন প্রপার নার্সিং আর ট্রেনিং। সেই দায়িত্ব কারা নেবে সেটাও এক বড় প্রশ্ন অবশ্য। হাসান সজীব, ৭১। বেগম রোকেয়া দিবস আজ। এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঋতুপর্ণা সহ বাকি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশের নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া জন্ম এবং মৃত্যুবার্ষিকী ২-৯ ডিসেম্বর মহিষী এই নারীর সম্মানার্থে প্রতি বছর এই দিনে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। পদক পান নিজ নিজ ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখা বিশিষ্ট নারীরা। এবছর নারী জাগরণ শ্রেণীতে ক্রীড়া থেকে বেগম রোকেয়া পদক পেয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশ নারী ফুটবলে ঋতুপর্ণার অবদানের কারণেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই উইঙ্গারকে সম্মানিত করেছে। একই সাথে ঋতুপর্ণার উঠে আসার কঠিন পথ স্মরণ করা হয়েছে, শুভকামনা জানানো হয়েছে ভবিষ্যতের পথ চলার জন্য। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও ব্যর্থ আকাশী নীলরা। মঙ্গলবার জামাল ভুঁইয়া ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছে আবাহনী। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আবাহনী, কিন্তু ২৭তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ব্রাদার্সের মনিরের জোরালো শট সর্বোচ্চ চেষ্টা করেও ঠেকাতে পারেনি গোলরক্ষক মিতুল মার্মা। পিছিয়ে পড়ে একাধিক আক্রমণ করলেও ব্রাদার্সের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পারেনি সুলেমান দিয়াবাতে আলামিনরা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় আবাহনীকে। ফলে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করা আবাহনী এখন অনেকটাই চাপে। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাদার্স ইউনিয়ন, আর আবাহনী নেমে গেছে টেবিলের ৩ নম্বরে।
নেইমার কি নিজেকে বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে পারবেন? কড়া হেডমাস্টার কার্লো অ্যাঞ্চেলোত্তির ভরসা কি অর্জন করতে পারবেন মার্চ ডেডলাইনের আগে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে, তখনই ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন আবার সার্জারি করাতে চলেছেন হাঁটুতে। প্রায় সবাই আশা ছেড়ে দিলেও সেলেসাও নাম্বার 10 বলছেন জোর গলায় ফিরবেন তিনি ব্রাজিলিয়ান স্কোয়াডে, এবং সেটা 2026 বিশ্বকাপে। নেইমারের সব আপডেট এক করেছেন খালিদ জামিল। পার্সিয়ানদের বিরুদ্ধে কিং লিওনাইডেস কেন তার 300 জনের স্পার্টান সেনাবাহিনীতে এফিয়ালতেসকে নিতে রাজি হননি মনে আছে? রাজা নিজেই ব্যাখ্যা করেছিলেন স্পার্টানদের ফাইটিং স্টাইলটাই এমন যে প্রতিটি সৈনিকের ঢাল রক্ষা করে তার বাদিকের সহযোদ্ধাকে। এফিয়ালতেস তার শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজের শিল্ড ঠিকঠাক উঁচুই করে ধরতে পারছিল না। বাদিকের সঙ্গীকে বাঁচাবে কিভাবে? যুদ্ধের শুরুতে তো তার জন্য ভারসাম্য হারাবে পুরো 300 জনের স্পার্টান আর্মি। প্রায় 2500 বছরের প্রাচীন গ্রিক যুদ্ধের ময়দান থেকে এবারে একটু বর্তমানে ফেরা যাক। লাতিন আমেরিকার রিও কিংবা সাও পাওলো, সেখানে এখন রাজ করছেন এক ইতালিয়ান ডন, নাম তার কার্লো আনচেলোত্তি। তার অধীনে ওদের টপ ক্লাস ফুটবলাররা তৈরি হচ্ছে আরেক যুদ্ধের ময়দানে নামার। নামটা বহু আগেই কনফার্মড, মিশন হেক্সা। ক্যাবিনেটে থাকা ট্রফির বয়স 24 বছর, আর অপেক্ষা নয়। তাই যুদ্ধের প্রস্তুতি পর্বে কিং লিওনাইডেসের মতো আনচেলোত্তিও ঘোষণা দিয়েছেন, তুমি যত বড় বীর যোদ্ধাই হও, ফিটনেস আপ টু দ্য মার্ক না থাকলে নর্থ আমেরিকার বিমানে জায়গা হবে না। ইশারায় কথাটা নেইমারকেই বলেছিলেন হয়তো। অমন বহু তারকা খেয়ে দেখা আছে এর আগে ক্লাব ফুটবলে রাজ করে আসা ইতালিয়ান বসের। কিন্তু নেইমার কি বলছেন, কি ভাবছেন? ব্রাজিল থেকে শেষবার যখন ছিটকে গেলেন, পেছনের কারণ ছিল এসিএল বা ইন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। হাঁটুতে থাকা বেশ ভাইটাল লিগামেন্ট এটা, যার অবস্থান নি ক্যাপের ঠিক নিচেই। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।